নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। অনেক দিন খঞ্জনি বাজেনি, অনেক দিন খঞ্জনি বাজেনি, অনেক দিন দোহার ধরেনি কেউ, আখর শুনিনি অনেক দিন হলো। শ্রীখোল কি আর কেউ বাজান আজকাল? কি নামে ডাকলে কে যেন একদিন আসতো যমুনা পুলিনে, বাঁশি বাজাতো কে যেন, ফাগ পূর্ণিমায় কারা যেন ফুলের রেণু মেখে বলতো ভালোবাসি। এমন একটি চমৎকার মন ভালো করে দেওয়া লেখা পড়বার দেখবার সৌভাগ্য হলো। পুরনো কাগজপত্র ধুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেশপত্রিকার একটি পুরনো সংখ্যা হাতে এলো এবং সেখানেই এই কবিতাটি, যার নাম বাসন্তী পূর্ণিমা, যার কবি শঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা অনেক সময় এমন অনেক লেখা, এমন অনেক মানুষের সন্ধান পাই যারা ততটা জনপরিচিত বা পরিচিতি তাঁর আছে হয়তো এমন নয়, কিন্তু হঠাৎ করে তেমন একজন মানুষের লেখা কোনো কাজের সন্ধান আমাদেরকে মুগ্ধ করে, আপ্লুত করে। যেমন এই লেখাটি হঠাৎ করে কাগজপত্রের, বইপত্রের স্তূপ বলা যায়, তার মধ্যে থেকে খুঁজে পেলাম। আচ্ছা, বাকি লেখাটি পড়ে শোনাই। আসলে একটু থেমে গেলাম কেন জানেন? সাধারণভাবে আমরা তো জানি কোনো ভালো খাবার, সুখাদ্য, কোনো ভালো গান, ছবি, কবিতা, নাটক, সিনেমা, যা কিছুই বলি না কেন, একজন মানুষের সান্নিধ্য যদি অতি উৎকৃষ্ট মনে হয়, খুব আমাদের একটা স্বস্তি দেয়, আনন্দ দেয়, সেটা মনে হয় একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে, তখন একটু থামতে ইচ্ছে করে। অনেকটা সেই আমরা অনেকটা রাস্তা, ধরুন ট্রেন জার্নি করে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, হঠাৎ করে একটা ছোট যদি হল স্টেশন পড়ে, বেশ হয়, সেরকম একটু থেমে গেলাম। আজকাল তো এই যে কবিতায় আমরা পাচ্ছি খঞ্জনি, দোহার, আখর, শ্রীখোল, যমুনা পুলিন, বাসন্তী পূর্ণিমা, আলপনা ইত্যাদি শব্দগুলি, এসবের সমাহার নিয়ে একটি লেখা, একটি কবিতা, যা কিছু আজকাল খুব একটা তো দেখা যায় না, কিন্তু এ তো আমাদের খুব প্রাণের জিনিস, মাটির জিনিস, এর একটা খুব মিষ্টি গন্ধ আছে। যাই হোক, আমি সম্পূর্ণ কবিতাটি আপনাদের পড়ে শোনাই। কবিতার নাম বাসন্তী পূর্ণিমা, কবি শঙ্কর বন্দ্যোপাধ্যায়। অনেক দিন খঞ্জনি বাজেনি,
অনেক দিন দোহার ধরেনি কেউ, আখর শুনেনি তাও অনেক দিন হলো। শ্রীখোল কি আর কেউ বাজান আজকাল? কি নামে ডাকলে কে যেন একদিন আসতো যমুনা পুলিনে, বাঁশি বাজাতো কে যেন। ফাগ পূর্ণিমায় কারা যেন ফুলের রেণু মেখে বলতো ভালোবাসি। রঙের বন্যায় ভাসতে 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 কারা যেন পৃথিবীটাকে রাঙিয়ে দিত গানে গানে, প্রাণে প্রাণে, মনে মনে। আহা, কেমন একটা দিনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? এই কবিতাটিকে সঙ্গ দেবার মতো সময় যেন এখন আর নেই। যাই হোক, পরের পর্ব। আজ সেই বাসন্তী পূর্ণিমার রাত, খুব বড় করে চাঁদ উঠেছে আকাশে। যমুনার জলে টলটল করছে তার আলো, বনে বনে, ফুলে ফুলে, রঙের সমারোহ আকাশের গায়ে আলপনা এঁকে তারা অপেক্ষায় থাকে। এই বুঝি কেউ এলো, এই বুঝি বলল ভালোবাসি। প্রহরের পর প্রহর যায় কেটে, আস্তে আস্তে একা একাই পশ্চিমে পাড়ি দেয় ফাগুয়ার পিপাসা কাতর উন্মাদ চাঁদ। কেউ আসে না, কেউ ভাসে না, কেউ ভালোবাসে না। অনেক দিন খঞ্জনি বাজেনি, অনেক দিন দোহার ধরেনি কেউ, আখর শোনেনি তাও অনেক দিন হলো। শ্রীখোল কি আর কেউ বাজান আজকাল? কি নামে ডাকলে কে যেন একদিন আসতো যমুনা পুলিনে, বাঁশি বাজাতো কে যেন। ফাগ পূর্ণিমায় কারা যেন ফুলের রেণু মেখে বলতো ভালোবাসি। দেখুন, এই কবিতাটির সন্ধান পেয়ে ভারী আহ্লাদ হয়েছে, মন ভরে গেছে। আর আমি তো আপনাদের সঙ্গে আমার বা আমাদের যা কিছু ভালো লাগা, মন্দ লাগার কথা যেমন বলি, মন খারাপের কথা, রাগে গা রিরি করবার কথা, প্রতিবাদের কথা এসব বলি, সঙ্গে সঙ্গে এইরকম যে স্নিগ্ধ সুন্দর যে অনুভূতি, তার কথাও তো বলি। তা না হলে আমরা বাঁচব কেমন করে? তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। কবি শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকে আমি চিনি না, জানি না, কিন্তু হঠাৎ করে এমন একটি সুন্দর কবিতা দিয়ে তাকে জানলাম, তাকে চিনলাম। কবিকে অনেক ধন্যবাদ। দেশ পত্রিকার একটি পুরনো সংখ্যায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন, প্রিয়জনেদের জানাবেন। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই। আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।